2011 সালের 7 জানুয়ারি অনুপ্রবেশের অভিযোগে এই দিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশের কিশোরী ফেলানী। পরে কাঁটাতারে বেড়ায় ঝুলিয়ে রাখা হয় ফেলানীর মরদেহ। ওই ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে সমালোচনার ঝড় ওঠে। এইদিকে 15 বছরও ফেলানীর বিচার পায়নি তার পরিবার। 2013 ও 2014 সালে হত্যাকাণ্ডে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে 2 দফায় বেকসুর খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত। পরে 2015 সালে ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের সহায়তায় দেশটির সর্বোচ্চ আদালতে 2টি রিট পিটিশন দাখিল করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। বিচারটা ঝুলে না থাকে, দ্রুত করে বিচারটা জানি করে দেয়। ফেলানীর বিচারটা আগে। ফেলানীর বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। ওই বছর 6 অক্টোবর রিটের শুনানি শুরু হয়। 2016, 17, 18 সালে কয়েক দফা শুনানি পেছায়। পরে 2020 সালে 18 মার্চ শুনানির দিন ধার্য হলেও আজ পর্যন্ত ওই শুনানি আর অনুষ্ঠিত হয়নি। হতাশ ফেলানীর পরিবার। আশা করে আছি যে বিচার হবে, কিন্তু আজ যাবত আমি বিচার পাইনি। আমি এখনো শুনতেছি কাঁটাতারের মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই, যে সরকার আসুক। ফেলানীর হত্যার বিচার চান এলাকাবাসীও। দীর্ঘ 15 বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক। বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক চান মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। ফেলানী হত্যার বিচার হলে সীমান্তে হত্যা বন্ধ হবে বলে মনে করেন এলাকাবাসী। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।